Hello my adoring students, you are most welcome to my third online class. Before starting my class, I like to express my gratitude to the omnipotent God for keeping me safe till now and giving me opportunity to conduct a class with you. Today I like to discuss with you two terms of grammatical item, right forms of verb versus completed sentence. So now let's start. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিরোনামটি খেয়াল করো তোমরা, রাইট ফর্মস অফ ভার্ব প্লাস কমপ্লিটিং সেন্টেন্স। আমি অলরেডি তোমাদেরকে রাইট ফর্মস অফ ভার্বের শিট দিয়েছি, সেখানে কমপ্লিটিংয়ের কোনো রুলস নেই, তবে ইনডিরেক্টলি ওখানে রাইট ফর্মস অফ ভার্বের রুলস এর মধ্যেই কমপ্লিটিং সেন্টেন্সের রুলসও রয়েছে, যদিও সেটা ইনভিজিবল। আমি আজ এখানে তোমাদের সামনে তুলে ধরছি কিভাবে রাইট ফর্মস অফ ভার্ব কমপ্লিট করার মাধ্যমে কমপ্লিটিং সেন্টেন্সও আমাদের কমপ্লিট করা সম্ভব। যদিও তোমাদের সিলেবাসে সিরিয়াল অনুসারে নাম্বার 1 আর্টিকেলস, নাম্বার 2 প্রিপোজিশন, এভাবে 12টি আইটেম। আমি রাইট ফর্মস অফ ভার্ব তোমাদের সিলেবাসে 5 নম্বরে রাইট ফর্মস অফ ভার্ব রয়েছে। আমি রাইট ফর্মস অফ ভার্ব দিয়ে তোমাদের ক্লাসগুলো শুরু করেছি, আর তোমাদের অনেক কিউরিওসিটি ছিল। আজকে সেই কিউরিওসিটিটা তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে একটি মাত্র আইটেম রাইট ফর্মস অফ ভার্ব করেই আমরা কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিট করতে পারি। সো লেটস স্টার্ট। এখানে খেয়াল করো, 2টা করে এক্সাম্পল দেয়া আছে। প্রথম যে এক্সাম্পলটি সেটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব এবং পরবর্তীতে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। যখনই রাইট ফর্মস অফ ভার্বটি আমরা করব, পরবর্তীতে কমপ্লিটিং সেন্টেন্সটি করার সময় আমাদের আর কোনো সমস্যা থাকবে না। একটি রুলস প্রয়োগের মাধ্যমে আমরা রাইট ফর্মস অফ ভার্ব করতে পারবো এবং একই রুলস দিয়ে আমরা কমপ্লিটিং সেন্টেন্স করতে পারবো। কমপ্লিটিং সেন্টেন্স করার সময় আমরা অনেক সময় গেস করি, কিছু শব্দ দিয়ে ইনকমপ্লিট বাক্যকে কমপ্লিট করি, কিন্তু তাতে গ্রামাটিক্যাল ভুল হওয়ার কারণে কমপ্লিটিং সেন্টেন্সে ফুল ক্রেডিট পাওয়া যায় না। যেভাবেই আমরা যেই শব্দই ব্যবহার করি না কেন, যে বাক্যই ব্যবহার করি না কেন, আমাদেরকে একটি নির্দিষ্ট রুলসের ভিতর দিয়ে করতে হবে, আর সেই রুলসগুলো এখানে দেওয়া আছে। আমি তোমাদেরকে অলরেডি শিটও দিয়েছি। তো আসি আমরা এক্সারসাইজগুলো কিভাবে একটি রুলসের মাধ্যমে 2টি আইটেম এর সলিউশন করি। একটু খেয়াল করো, প্রথম সেন্টেন্সটি, উড ইউ মাইন্ড গিভ মি আ পেন। উড ইউ মাইন্ড যদি কোনো বাক্যে থাকে, তাহলে পরবর্তী যে ভার্বটি থাকবে তার সাথে আইএনজি যোগ করতে হবে। একইভাবে রাইট ফর্মস অফ ভার্ব করতে গেলে উড ইউ মাইন্ড যদি সেন্টেন্সের শুরুতে থাকে, তার পরবর্তীতে একটি ভার্ব, সুইটেবল ভার্ব, যার সাথে আইএনজি যোগ করে ইনকমপ্লিট বাক্যটিকে কমপ্লিট করতে হবে। তাহলে আমরা রাইট ফর্মস অফ ভার্বের সলিউশন করি, উড ইউ মাইন্ড গিভ হয়ে যাবে গিভিং। এবার কমপ্লিটিং যদি আমরা করি, উড ইউ মাইন্ড, আমরা চাইলে এই একই ভার্বই এখানে ইউজ করতে পারি, গিভিং মি আ পেন। ক্লিয়ার? উড ইউ মাইন্ডের পরে আমরা অন্য কোনো ভার্ব দিয়েও ইনকমপ্লিট বাক্যটিকে কমপ্লিট করতে পারবো, তবে যেভাবেই আমরা কমপ্লিট করি অবশ্যই এখানে প্রয়োজন হবে একটি আইএনজি যুক্ত ভার্বের। কারণ একটি সেন্টেন্সের মধ্যে উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, ওয়ার্ড, পাস্ট, এই শব্দগুলো যদি থাকে তাহলে পরবর্তী ভার্ব আইএনজি যোগ করতে হবে। নাম্বার 2, একইভাবে প্রথমে রাইট ফর্মস অফ ভার্ব দেয়া, পরবর্তীতে রাইট ফর্মসের রুলস প্রয়োগ করে ইনকমপ্লিট বাক্যটিকে কমপ্লিট করব। Would that I go to the moon? তাহলে রুলসে আসি আমরা, রাইট ফর্মসে। would that যদি কোনো বাক্যের শুরুতে থাকে, পরবর্তীতে যে সাবজেক্টটি থাকবে
তারপরে একটি কুড বসাতে হবে। তাহলে রাইট ফর্মস অফ ভার্বের ক্ষেত্রে আমরা এখানে অ্যান্সারটা করব কুড গো। এবার কমপ্লিটিং করার জন্য উড দ্যাট যেহেতু শুরুতে আছে, পরবর্তীতে সাবজেক্টের পরে কুড সহ বাকি অংশ। উড দ্যাট আই কুড গো। আমরা জানি, লুক অ্যাট দ্য বোর্ড, কুড যখন একটি বাক্যে ব্যবহৃত হয় তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা যেমনি কমপ্লিটিং এর ক্ষেত্রে সত্য, একইভাবে রাইট ফর্মসের ক্ষেত্রে। তো হয়ে গেল উড দ্যাট আই কুড গো টু দ্য মুন। এবার নাম্বার 3, দ্য thief ran away having seen the policeman. Having, get, got যদি কোনো বাক্যে থাকে তাহলে পরে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কি হবে? হ্যাভিং সিন। আমি সংক্ষেপ এখানে অ্যান্সারটুকু লিখলাম, তোমরা চাইলে পুরো সেন্টেন্সও লিখতে পারো, তবে শুধু অ্যান্সারটা লিখলেই চলবে। একইভাবে এই রাইট ফর্মস অফ ভার্বের এই রুলসটি থেকে যখন আমরা কমপ্লিটিং করতে যাব, দ্য thief ran away having, এতটুকু ইনকমপ্লিট অংশ। এখন কমপ্লিট করতে হলে কি করতে হবে? হ্যাভিং এর পরে একটি ভার্ব বসাতে হবে, যে কোনো সুইটেবল ভার্ব আমরা এখানে বসাতে পারবো। আমি এখানে রাইট ফর্মের সাথে সামঞ্জস্য রেখে সি এই ভার্বটি ব্যবহার করব। তোমরা অন্য কোনো ভার্ব ব্যবহার করতে চাইলেও সুইটেবল ভার্ব এখানে ব্যবহার করতে পারবে। দ্য thief ran away having seen the policeman. কমপ্লিটিং আমরা কমপ্লিট করলাম। নাম্বার 4, if you walk slowly you miss the train. This is an example of right forms of verb. if you walk slowly, এখানে এই অংশটি আমরা খেয়াল করলে দেখব এটা একটা কন্ডিশনালের উদাহরণ। কন্ডিশনটা কি আমি একটু ক্লিয়ার করি তোমাদের কাছে। there are 3 kinds of condition: first condition, second condition and third condition. কন্ডিশনাল বাক্যগুলো ইফ দিয়ে ইউজুয়ালি স্টার্ট হয়। ইফ যুক্ত অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশ ফিউচার ইনডিফিনিট। ইফ যুক্ত অংশটি পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ হবে সাবজেক্টের পরে উড, কুড, মাইট বসবে এবং ভার্বটি অপরিবর্তিত থাকবে। থার্ড কন্ডিশন হচ্ছে ইফ যুক্ত অংশটি পাস্ট পারফেক্ট হলে পরের অংশে সাবজেক্টের পর would have, could have, might have এবং মূল ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম। সো লুক অ্যাট দ্য বোর্ড, ইফ ইউ ওয়াক স্লোলি এই অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট। সো পরের অংশ আমরা ফিউচার ইনডিফিনিটে করব। ইউ উইল মিস দ্য ট্রেন। আমি এখানে সংক্ষেপে শুধু অ্যান্সারটুকুই লিখব, উইল মিস। আমরা সলিউশন করলাম রাইট ফর্মস অফ ভার্বের। এবার আসি কমপ্লিটিং। ইফ ইউ ওয়াক স্লোলি, এভাবে যদি একটি ইনকমপ্লিট অংশ থাকে আমরা অনেকভাবে কনফিউজড হয়ে ইউ উইল বি, ইউ উড বি অনেকভাবে কমপ্লিট করার চেষ্টা করব, তবে সেক্ষেত্রে আমাদের ভুল হয়ে যায়। এজন্যই যে যখনই আমরা এই সঠিক রুলসের প্রয়োগ করতে পারি না তখনই কমপ্লিটিং সেন্টেন্সটি যথাযথভাবে হয় না এবং এখানে কোনো নম্বর ক্যারি করতে পারি না। তাহলে এখানে ইফ ইউ ওয়াক স্লোলি ইউ উইল মিস দ্য ট্রেন। একটি অংশ প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশ ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিটের নিয়ম অনুসারে সাবজেক্ট
শ্যাল বা উইল। আমরা অন্য কোনো সাবজেক্টও ব্যবহার করতে পারবো, সেক্ষেত্রে সাবজেক্টের সাথে সঙ্গতি রেখে ভার্বটি ব্যবহার করতে হবে। এবার সেকেন্ড কন্ডিশন, ইফ হি রিকোয়েস্টেড মি আই গো দেয়ার। তোমরা দেখতেই পাচ্ছ, ইফ হি রিকোয়েস্টেড মি পাস্ট ইনডিফিনিট। পরের অংশে এখানে আমরা শুড, উড, কুড, মাইট ব্যবহার করব এবং এগুলো যখন একটি বাক্যে বসে মডেল ভার্ব হিসাব, তখন ভার্বটির আর কোনো পরিবর্তন হয় না। তাহলে রাইট ফর্মসের ক্ষেত্রে কি হবে? উড গো, এবং কমপ্লিটিং এ কি করব আমরা? ইউ, অবশ্যই উড এই ভার্বটি ব্যবহার করতে হবে। উড, ইউ উড, I should, I go, এখানে if he requested me I should or would go there. Third condition, if he had invited me, আমরা জানি থার্ড কন্ডিশনে কি হয়, প্রথম অংশটি পাস্ট পারফেক্ট হয় এবং পরবর্তী অংশে শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এবং মূল ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে if he had invited me I would have gone to his birthday party. রাইট ফর্মসে কি হবে? would have gone to his birthday party। আমি এখানে শুধু সলিউশনটা করে দিলাম। আর কমপ্লিটিং করার সময় if he had invited me, থার্ড কন্ডিশনের নিয়ম অনুসারে প্রথম অংশটি পাস্ট পারফেক্ট টেন্স হওয়ার কারণে পরবর্তী অংশে শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর যে কোনো একটি সাবজেক্টের সাথে সঙ্গতি রেখে কমপ্লিট করব আমরা। এখানে আমি রাইট ফর্মসের সাথে সামঞ্জস্য রেখে একই সেন্টেন্সে কমপ্লিট করব। if he had invited me I would have gone to his birthday party. ওকে, এভাবে কমপ্লিট হয়ে গেল আমাদের এখানে 6 জোড়া এক্সারসাইজ, যেখানে একটি রাইট ফর্মস অফ ভার্ব এবং পাশাপাশি প্রত্যেকটি রুলসের এগেনস্টে পাশাপাশি একটি কমপ্লিটিং সেন্টেন্স। তো তোমাদেরকে একটি কথা আমি ক্লিয়ার করতে চাই যে এভাবে আমরা যদি রাইট ফর্মসের সাথে রিলেটেড যে আইটেমটি গ্রামারে রয়েছে, প্রত্যেকটি গ্রামারের যেটার সাথে যেটা রিলেটেড আমরা যদি অ্যাট এ টাইম প্র্যাকটিস করি, তাহলে 60 মার্কস আমাদের গ্রামারের, এটা কোনো ব্যাপারই না। খুব সহজেই আমরা 60 মার্কস গ্রামারে ক্যারি করতে পারবো। আর ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর ফর better result, and practiced based learning is necessary to acquire full marks. So it's my advice or instruction to you, you have to practice more and more. No more today, I like to stop here. Next class নতুন কোনো আইটেম নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। God bless you. Stay home, keep learning. Thanks to all.